আজকে আমি খুব সুন্দর কলাপ তৈরি করব, ঠিক আছে। তো এখানে এই যে আমি উল নিয়ে নিয়েছি 3 প্লাই, একদম এই যে কি সুন্দর উলটা দেখতে, ঠিক আছে। আর এখানে আমি কাটা নিয়ে নিয়েছি এই যে 3.mm, ঠিক আছে। তো এখানে আমি চেন নিব 60টা। খুব সুন্দর একটা গলা ফুল তৈরি করব। 60টা চেন নিয়ে নিই, প্রথমে স্লিপ নট দিয়ে নিলাম, ঠিক আছে। তো এইভাবে আমি চেন তৈরি করে নেব 1 2 3, ঠিক আছে। তো আমি 60টা চেন তৈরি করে আমি দেখাচ্ছি। তো এই যে আমি 60টা ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি, ঠিক আছে। এবারে আমি সিঙ্গেল ক্রোশে করে নেব, ঠিক আছে। 1 2 3, ঠিক আছে। এভাবে সম্পূর্ণটা এই রাউন্ডটা সিঙ্গেল ক্রোশে হবে। সিঙ্গেল ক্রোশে তৈরি করে নিচ্ছি এই যেভাবে, ঠিক আছে। তো সম্পূর্ণটা তৈরি করে আমি দেখাচ্ছি। তো এই যে আমি সম্পূর্ণ রাউন্ডটা তৈরি করে নিয়েছি, ঠিক আছে। এই যে তৈরি করে নিয়েছি। এবারে আমি এখানে 1 2 3টা চেন নেব। 3টা চেন নিয়ে আমি এদিকে ঘুরিয়ে নেব, ঠিক আছে। তো এখানে তো আছে 1 2, এই যে 3 নম্বরে 3টা না, এখানে 4টা চেন নেব। 1 2 3, ঠিক আছে। এই যে 3 নম্বরে এখানে আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিলাম। আবারও 1 2 3 4, 1 2 3, ঠিক আছে। এখানে জয়েন্ট করে দেব। আবারও 1 2 3 4, 1 2 3, এখানে সিঙ্গেলের সাথে জয়েন করে নেব। 1 2 3 4, 1 2 3, এই যে এখানে সিঙ্গেল ক্রোশে জয়েন্ট করে নেব, ঠিক আছে। তো সম্পূর্ণটা কমপ্লিট করে, তো এই যে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। এবারে আমি ঠিক আছে ঘুরিয়ে নিলাম। এই যে এইভাবে এটা এতটা লম্বা করে নিলাম, ঠিক আছে। লম্বা করে নেওয়ার পরে এবারে আমি এখান থেকে 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। 9টা নিয়ে নিছি। নেওয়ার পরে এবারে আমি কি করবো, এই যে প্রতিটা এই যে পার করলাম। তারপরে এটা আস্তে আস্তে করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য, ঠিক আছে। একটার পর একটা কিন্তু আমি পার করে নিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে তৈরি করবেন, খুব সুন্দর গোলাপ তৈরি হয়ে যাবে। তো এখানে আমি নিলাম 9টা, ঠিক আছে। এইবারে এটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নেওয়ার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মাঝখান থেকে একটা করে এটা নিয়ে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এবারে আবার এদিক দিয়ে চলে আসছি। এটা কমপ্লিট করতে করতে
এই যে মাথার পর সুতাটা আছে, ঠিক আছে, খুব সুন্দর একটা ডিজাইন পড়ছে। এটাই দেখতে কমপ্লিট হলে খুব সুন্দর লাগবে গোলাপটা। আর এই যে প্রথমে যে এটা শুরু করেছিলাম, ঠিক আছে, এখানে এই যে এবার এখানে 5টা চেন নেব, 1 2 3 4 5। এই যে এখানে, ঠিক আছে, এটা সিঙ্গেল ক্রোশে দিয়ে আমি জয়েন করে নিলাম। আবার ওই যে পাশের এটা আছে, এখানে চলে আসলাম, সিঙ্গেল ক্রোশে দিয়ে নিয়ে একটা চেন নিয়ে নিলাম। চেন নেওয়ার পরে যে এতটা লম্বা করে নিলাম, আবার এটা 2টা হয়ে গেল, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, ঠিক আছে, 9টা নিয়ে নিয়েছি। এই যে এখানে যেমন 9টা নিয়েছি, এখানে 9টা নিয়েছি, আবার একই রকমভাবে তৈরি করে নেব। এই যে, ঠিক আছে, একটা একটা করে নিচ্ছি। এই যে আস্তে আস্তে দেখাচ্ছি, তাতে আপনাদের যাতে অসুবিধা না হয় সেই জন্যে, আর বুঝতেও সুবিধা হয়, ওই জন্য খুব ধীরে ধীরে আমি তৈরি করছি, আপনারা যাতে খুব সহজে তৈরি করতে পারেন এই গোলাপটা। এটা চেন নিয়ে নেব, ঠিক আছে। তো আবার এটা তৈরি হয়ে গেল আমার 2টা পাপড়ি, ঠিক আছে। তৈরি হওয়ার পর এই যে এই মাথাটা থেকে শুরু করে এইভাবে করে আবার এটা কমপ্লিট করে নেব, ঠিক আছে। তো এই গোলাপ ফুলের ডিজাইনটা দিয়ে আমি একটা হাফ সিডার তৈরি করেছি, আপনারা যদি চান তাহলে সেটা দেখতে পারেন, খুব সুন্দর হয়েছে হাফ সিডারটা। আমি তৈরি করেছি বাচ্চাদের জন্য, 2 বছর বাচ্চাদের জন্য, আপনারা চাইলে আপনাদের জন্য তৈরি করতে পারেন। এই যে এখানে আছে একটা চেন, ঠিক আছে। এবারে 5টা চেন নেব, 1 2 3 4 5। আবারও এখানে আমি এটা জয়েন্ট করে দেব, ঠিক আছে। তো আমার 2টা পাপড়ি তৈরি হয়ে গেল, সম্পূর্ণটা একই রকমভাবে হবে, ঠিক আছে, কোনো পরিবর্তন হবে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি 2টা তৈরি করে দেখালাম। তৈরি হওয়ার পর কি সুন্দর হয়েছে দেখতে, এটা সামনের দিকটা কি সুন্দর গোলাপটা, যে এখানে কোনো জয়েন্ট নেই, ভাগ ভাগ করা আছে একটা করে পার্ট, একটা করে, ঠিক আছে। এটা সামনের দিকটা, আর এই যে পিছনের দিকটা কি সুন্দর হচ্ছে। এবার আমি দেখাই সম্পূর্ণটা কমপ্লিট করে। তো এই যে আমি সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন কমপ্লিট হওয়ার পর কি সুন্দর হয়েছে দেখতে, ঠিক আছে। এটা আমি সুতাটা রেখেছি, সেলাই করবো তো সেই জন্যে। এই যে আমি গন্তি করে দেখাচ্ছি কটা পাপড়ি আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। আপনারা এটা এইভাবে করে পেঁচিয়ে চাইলে সুই সুতা দিয়ে সেলাই করে নিতে পারেন, আবার এইভাবে করে মেশিনের সাহায্যে আঠা দিয়ে আপনারা সেলাই করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। এই গোলাপ ফুলটা আপনারা লাগাতে পারেন সোয়েটারে, জ্যাকেটে, টুপিতে, বা বাচ্চাদের জন্য হেয়ার বেল্ট তৈরি করা খুব সুন্দর হয়, ঠিক আছে। তো আমি এভাবে করে গোল করে নিচ্ছি, গোল করে নিয়ে আমি সুই সুতা দিয়ে সেলাই করে নেব, ঠিক আছে। এই যে সুতাটা ছাড়া আছে এটা দিয়ে আমি সেলাই করে নেব, এই যে সুতোটা আছে এটা দিয়ে আমি সেলাই করে নেব, ঠিক আছে। তো এই যে ভাঁজ করার পর গোলাপটা কি সুন্দর হয়েছে।
এই যে দেখতে কি সুন্দর লাগছে। ঠিক আছে, তো এটা আমি সেলাই করে দেখাচ্ছি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন গোলাপটা তৈরি করে নিয়েছি। তৈরি করার পর কি সুন্দর হয়েছে আমি দু হাতে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন তৈরি হওয়ার পর কি সুন্দর লাগছে। আপনারা এইভাবে তৈরি করে খুব সুন্দর জ্যাকেটে বা টুপির উপরে বাচ্চাদের জন্য হেয়ার বেল্ট এভাবে তৈরি করতে পারেন, খুব সুন্দর লাগবে। এই যে বা ঠাকুরের আসনে তৈরি করে ঠাকুরকে দিতে পারেন, খুব সুন্দর লাগবে। এটা সামনের দিকটা দেখাচ্ছি, এবার আমি পিছনের দিকটা দেখাই। এই যে সেলাই করার পর কি সুন্দর হয়েছে, পিছনের দিকটাও বেশ খুব সুন্দর দেখতে। ঠিক আছে, তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।